শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 জুন, পয়লা আষাঢ়, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অবশেষে অপেক্ষার অবসান, পিএম কিষাণের 23তম কিস্তির 2000 টাকা করে আসবে আগামী 20 জুন। আজ দিন দুপুরে কাটিগড়ায় ভয়ঙ্কর ঘটনা, ভারতীয় কৃষককে টেনে টেনে বাংলাদেশে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। কাছাড়ের কাটিগড়া আন্তর্জাতিক সীমান্তের কিন্নরখালে উত্তেজনা, ভারতের নাগরিককে ঘাস কাটার সময় জোর করে বাংলাদেশে তুলে নিয়ে গেল সে দেশের দুষ্কৃতীরা। এবার থেকে প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের সিরাপ দেবে না ফার্মেসি। প্রেসক্রিপশন ছাড়া ঔষধের দোকান থেকে আর কোনো সিরাপই কেনা যাবে না, জানিয়ে দিল কেন্দ্র। ভারতে হঠাৎ করে বন্ধ টেলিগ্রাম, নিটের প্রশ্ন ফাঁস রুখতে করা কেন্দ্র। বন্ধ করা হলো টেলিগ্রাম, এডিট ফিচারেও কোপ সরকারের। শিক্ষামন্ত্রীর হাতে এখন রাজ্যের 32,000 প্রাথমিক স্কুলের ভাগ্য। সব বন্ধ করার ঘোষণা হয়নি। বদরপুর পুরসভাকে সিদ্ধেশ্বর ধাম করার আরও এক ধাপ এগোল, নামকরণের বিশেষ ডিপিআর অনুমোদন। অ্যাকশন শুরু বদরপুরে। বদরপুর স্টেশন রোডে উচ্ছেদ অভিযান শুরু হবে। নিজ হাতে ফিতা নিয়ে মাপজোক করছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে কালাইন কাটিগড়া এলাকার বিভিন্ন মসজিদে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দিনের আলোতেই শ্রীভূমি তথা করিমগঞ্জের শিব মন্দিরের দান বাক্স এবং মোমো দোকানের ক্যাশ বাক্স ভাঙ্গার ঘটনা সিসিটিভিতে বন্দী। তীব্র চাঞ্চল্য। এবং শেষ খবরটি, ডিগ্রি ছাড়াই ক্লিনিক চালাতেন ভুয়ো ডাক্তার, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ দিন দুপুরে কাটিগড়ায় ভয়ঙ্কর ঘটনা, ভারতীয় কৃষককে টেনে টেনে বাংলাদেশে নিয়ে গেল দুষ্কৃতিকারীরা। কাছাড় জেলার কাটিগড়ার রাজাটিলা জিপির ওয়ার্ড মেম্বার সুজিত দাসের পিতা রঞ্জিত দাসকে তুলে নিয়ে গেল বাংলাদেশের দুষ্কৃতীরা। জানা গেছে, এই ভারতের নাগরিককে জোর করে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কাছাড়ের কাটিগড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্তের কিন্নরখালে উত্তেজনা। বিওপি গেট নম্বর 31-এর সামনে থেকেই ভারতীয় কৃষিজীবী এক নাগরিককে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতিকারী। এই অভিযোগকে সামনে রেখে উত্তাল কিন্নরখাল সীমান্ত এলাকা। জানা গেছে, আজ মঙ্গলবার 11টা নাগাদ বছর 60-এর রঞ্জিত কুমার দাসের কৃষিজীবী ভারতীয় সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় কৃষিকাজে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। দুপুর 3টে পর্যন্ত রঞ্জিত দাসের খবর পাওয়া যায়নি, তবে ভারতীয় সীমান্ত বাহিনীর পক্ষ থেকে জোর তৎপরতা চলছে। ইতিমধ্যে বিএসএফ ও বিডিআর এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হলে কার্যত হদিশ মিলছে না। দ্বিপাক্ষিক মিটিংয়ের সরকারিভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সীমান্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। অবশেষে কোটি কোটি কৃষকের অপেক্ষার অবসান। কৃষকদের জন্য বড় সুখবর, পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে আসবে তা ঘোষণা করেছে সরকার। আজ অর্থাৎ মঙ্গলবার 16 জুন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে, আগামী 23তম কিস্তির টাকা ট্রান্সফারের দিন। নিয়ম অনুযায়ী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠানো হবে। 23তম কিস্তির টাকা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়েছে, আগামী 20 জুন তারিখে 23তম কিস্তির টাকা 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
এর আগে কৃষকদের মধ্যে আলোচনা চলছিল যে জুন মাসের শেষ দিকে কিস্তি আসতে পারে, তবে এখন সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিয়েছে। আর মাত্র 3 দিন পরই অ্যাকাউন্টে আসবে 2000 টাকা করে। এবার থেকে প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের সিরাপ দেবে না ফার্মেসি। প্রেসক্রিপশন ছাড়া ঔষধের দোকান থেকে আর কোনো সিরাপই কেনা যাবে না, জানিয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী কাশির সিরাপও এই নির্দেশিকার আওতায় পড়বে, অর্থাৎ নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে নিয়ে গেলে তবেই এই ধরনের সিরাপ কিনতে পারবেন গ্রাহকেরা। গত জুন মাসে ড্রাগস নিয়ম 2026-এর অধীনে এই বিষয়টি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে। সেখানে জানানো হয়েছিল এই নির্দেশিকা সরকারি গেজেটে প্রকাশ দিন থেকে কার্যকর হবে দেশ জুড়ে। সেই মতো আজ মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হলো। বাজারে যেসব ঔষধের বিক্রিতে সেই অর্থে কোনো শর্ত থাকে না, যা সহজে কেনা যায় ঔষধের দোকান থেকে, সেই সব ঔষধের তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলেই প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ধরনের সিরাপ কিনাই এখন সম্পূর্ণ বেআইনি। ভারতে আচমকা নিষিদ্ধ হয়ে গেল টেলিগ্রাম। নিটের প্রশ্ন ফাঁস রুখতে করা কেন্দ্র, বন্ধ করা হলো টেলিগ্রাম। এডিট ফিচারেও কোপ সরকারের। নিট ইউজি 2026-এর পুনর্পরীক্ষা আগামী 21 জুন। তার ঠিক আগেই প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং ভুয়ো খবরের রমরমা বন্ধ করতে কঠোর পদক্ষেপ করল কেন্দ্র। ভারতে সাময়িকভাবে ব্লক করা হলো জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রাম। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। এনটিএর সুপারিশ মেনেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক আগামী 22 জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ব্যবহার সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, আগামী 30 জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচারটিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্ল্যাটফর্মটিকে। অ্যাকশন শুরু বদরপুরে। বদরপুর স্টেশন রোডে উচ্ছেদ অভিযান শুরু হবে। নিজ হাতে ফিতা নিয়ে মাপজোক করছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুর স্টেশন রোডে গৌরব পথ নির্মাণে মাঠে নামলেন বিধায়ক কমলাক্ষ। বদরপুর শহরে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়াতে সরেজমিনে পরিদর্শনে নামলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুর স্টেশন রোডের চৌমাথা থেকে হনুমান মন্দির পর্যন্ত রাস্তার পরিমাপ পরিদর্শন করা হয়। তিনি জানান, সরকারি জমিতে থাকা অবৈধ দোকান ও দখলদারি উচ্ছেদ করে গৌরব পথ নির্মাণ করা হবে। রাস্তার দুই পাশে ফুটপাত, উন্নত আলোকসজ্জা এবং সৌন্দর্যায়ন থাকবে। তিনি স্পষ্ট জানান, ঠিকাদারের সুবিধা মতো নয়, জনস্বার্থেই কাজ হবে। গুণগত মান বজায় না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিকে বদরপুর পুরসভাকে সিদ্ধেশ্বর ধাম করার আরও এক ধাপ এগোল। নামকরণের বিশেষ ডিপিআর অনুমোদন। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে বদরপুর পুরসভাকে উন্নীত করে সিদ্ধেশ্বর ধাম করার প্রক্রিয়া শুরু হয়। এলাকা জুড়ে খুশির হাওয়া বইছে। এই পদক্ষেপকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ পুরো এলাকার নাগরিকরা। ডিগ্রি ছাড়াই ক্লিনিক চালাতেন ভুয়া ডাক্তার। গুজরাটের জামনগর জেলায় স্পেশাল অপারেশন গ্রুপ পুলিশ একটি বড় সাফল্য পেয়েছে। তারা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যে দীর্ঘদিন ধরে মেডিকেল ডিগ্রি ছাড়িয়ে একটি ক্লিনিকেল চালিয়ে রোগীদের চিকিৎসা করছিল। অভিযুক্তের নাম কিরণ যোশী। সে জামনগরের বারিয়া বাজারের কাছে যোশী ক্লিনিক নামে একটি ক্লিনিক চালাতো। পুলিশ জানিয়েছে, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে চালু ছিল এবং সেখানে নিম্নমানের চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো। খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত জানিয়েছে, তিনি টাকা নিয়ে চিকিৎসা করতেন কিন্তু তার কোনো মেডিকেল ডিগ্রি নেই।
পুলিশ এখন খতিয়ে দেখছে কতজন রোগীর চিকিৎসা করেছে এবং এর পেছনে আর কেউ জড়িত আছে কিনা। দিনের আলোতেই শ্রীভূমি তথা করিমগঞ্জে শিব মন্দিরের দান বাক্স এবং মোমো দোকানের ক্যাশ বাক্স ভাঙ্গার ঘটনায় তীব্র চাঞ্চল্য। সিসিটিভিতে ঘটনাবন্দি। শ্রীভূমি শহরে চুরির ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার দিনের আলোতেই জেলা বিজেপি কার্যালয়ের কাছে একটি শিব মন্দিরের প্রণামী বাক্স কুড়ালো রড দিয়ে ভাঙল এক চোর। পাশেই দাঁড়িয়ে থাকা এক মহিলার সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে। অন্যদিকে শম্ভুসাগর পার্ক সংলগ্ন একটি মোমো দোকানের ক্যাশ বাক্স ভাঙা হয়েছে। উভয় ঘটনায় সিসিটিভিতে ধরা পড়েছে। এলাকাবাসী প্রশাসনের কড়া পদক্ষেপ দাবি করেছেন। এবার শেষ খবরটি। ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে কালাইন কাটিগড়া এলাকার বিভিন্ন মসজিদে। অসম বিধানসভার সদ্য পাশ হওয়া ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে গর্জে উঠলেন ইসলাম ধর্মে বিশ্বাসীরা। শুক্রবার থেকেই বৃহত্তর পশ্চিম শিলচর সহ কালাইন কাটিগড়া এলাকা জুড়ে তীব্র প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। জুম্মার নামাজের পর থেকেই প্রতিটি মসজিদে মসজিদে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের উদ্বেগ আপত্তি প্রকাশ করেন। ইউসিসি বাতিল করে ধর্মীয় আধিকারিককে ন্যায্য অধিকার হিসাবে মেনে নেওয়া না পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প নেন প্রতিবাদীরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।